চলছে একটি মিউজিক্যাল খেলা, খুব চমৎকার। আশা করি অংশগ্রহণ করে সবাই, আমরা মনে করতেছি টাকা বিতরণ করতেছেন। হ্যাঁ, টাকা বিতরণ হচ্ছে। আর যে কাজটা করা হলো সেটা হচ্ছে যে প্রত্যেককে একটি ধাপের নাম দেওয়া হয়েছে। ওখানে কিছু লিখতে হবে না স্যার, আপনি আপনার নিজের ধাপের যে নামটা এটা খুব মনোযোগ দিয়ে পড়েন। পড়েছেন? আচ্ছা, এবার কি করতে হবে? এবার খেলা শুরু করব আমরা। প্রথমে উনি ওনার নামটা বলবেন, বাস ওনার কাজ শেষ। 1 নম্বরে যা আছেন আছেনই। 2 নম্বরের কাজ কি? 1 নম্বরেরটা সহ তিনি নিজেরটা বলবেন। 3 নম্বরের কাজ কি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। Wonderful, very nice session. We have enjoyed. Everybody silent. আচ্ছা, আমাদের কাজ হলো খুব মনোযোগ দিয়ে শোনা এবং উনি চেহারা দেখে কি বলেছেন সেটা মনে রাখা, ঠিক আছে? তো আমরা শুরু করি। আপনারা একটু খেয়াল রাখবেন যে ভুল হলো কিনা কোথাও। হ্যাঁ, স্টার্ট। গবেষণা সমস্যা চিহ্নিত করুন। গবেষণা সমস্যা চিহ্নিত করুন, সাহিত্য পর্যালোচনা। বুঝছি না স্যার, ওনারটাও মনে রাখবেন। আমার বলে হ্যাঁ, সাহিত্য পর্যালোচনা। হ্যাঁ, সুন্দর করে স্পষ্ট করে বলবেন যেন পরে শুনতে পারেন। শব্দ করে বলেন যে গবেষণা সমস্যা সাহিত্য পর্যালোচনা। গবেষণা সমস্যা চিহ্নিতকরণ, সাহিত্য পর্যালোচনা, গবেষণার উদ্দেশ্য নির্ধারণ। গবেষণা সমস্যা চিহ্নিতকরণ, সাহিত্য পর্যালোচনা এবং গবেষণার উদ্দেশ্য নির্ধারণ, গবেষণার নকশা নির্বাচন। গবেষণার সমস্যা চিহ্নিতকরণ, সাহিত্য পর্যালোচনা, উদ্দেশ্য নির্ধারণ, গবেষণার উদ্দেশ্য আর গবেষণার নকশা, আমার কাছে নমুনা নির্বাচন পদ্ধতি। গবেষণার সমস্যা নির্ধারণ, সাহিত্য পর্যালোচনা, গবেষণার উদ্দেশ্য, গবেষণার নমুনা নকশা, গবেষণার নমুনা নির্বাচন, ডাটা সংগ্রহ পদ্ধতি। গবেষণার সমস্যা চিহ্নিতকরণ, তারপরে সাহিত্য পর্যালোচনা, তারপরে নকশা, গবেষণার সমস্যা চিহ্নিতকরণ, সাহিত্য পর্যালোচনা, তারপরে নকশা, উদ্দেশ্য, তারপরে নকশা আর মৌলিক নমুনা নির্বাচন, ডাটা সংগ্রহ পদ্ধতি আর ডাটা বিশ্লেষণ পদ্ধতি। গবেষণা সমস্যা চিহ্নিতকরণ, তারপরে সাহিত্য পর্যালোচনা, তারপরে হচ্ছে সমস্যার উদ্দেশ্য নির্বাচন, গবেষণার নকশা নির্বাচন, তারপরে হচ্ছে নমুনা নির্বাচন পদ্ধতি, ডাটা সংগ্রহ পদ্ধতি, ডাটা বিশ্লেষণ পদ্ধতি, গবেষণা প্রতিবেদন ও মূল্যায়ন প্রক্রিয়া।